ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত শু ফেইহং প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক নীতির কঠোর বিরোধিতা করেছেন। তিনি ওয়াশিংটনের আচরণকে দাদাগিরি আখ্যা দিয়ে বলেন, চীন দৃঢ়ভাবে ভারতের পাশে থাকবে। তার মতে, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মুক্ত বাণিজ্য থেকে লাভবান হলেও এখন তারা শুল্ককে বিভিন্ন দেশ থেকে অতিরিক্ত মূল্য আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা যায়, বাণিজ্য শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারত চীনের কাছ থেকে সমর্থন পেয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই সমর্থন দুই প্রতিবেশী দেশের মধ্যে স্থায়ী বন্ধুত্ব স্থাপন করবে না এবং সম্পর্ককে রাতারাতি বদলেও দেবে না, কারণ তাদের সম্পর্কের মূল ভিত্তি হলো সংঘাত ও সহযোগিতা। বিবিসি বাংলার এক প্রতিবেদনে মানব রচনা ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড স্টাডিজের সহকারী অধ্যাপক উপমন্যু বসু এবং জিন্দল স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহকারী অধ্যাপক গীতাঞ্জলি সিনহা রায় উভয়ের মতে ভারত চীন সম্পর্কের মূল সমস্যা হলো সীমান্ত বিরোধ। গালওয়ানের মতো সাম্প্রতিক সংঘাত এই সমস্যাকে আরও জটিল করেছে। তাদের মতে, স্থায়ী সীমানা নির্ধারণ না হওয়া পর্যন্ত এই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বিশেষজ্ঞরা আরও মনে করেন, ভারত ও চীন কখনো সেরা বন্ধু হয়ে উঠতে পারবে না, কারণ দুই দেশের মধ্যে ভূ রাজনৈতিক ক্ষেত্রে বিশ্বাসের অভাব একটি বড় বিষয়। চীনের অরুণাচল প্রদেশের কয়েকটি স্থানের নাম পরিবর্তন এবং পাকিস্তানে চীনের কার্যক্রম ভারতের উদ্বেগের অন্যতম কারণ। সীমান্ত সমস্যা সত্ত্বেও ভারত ও চীন একে অপরের বাণিজ্যিক অংশীদার হিসেবে গুরুত্বপূর্ণ। সরকারি তথ্য অনুযায়ী 2024-25 সালে দুই দেশের মধ্যে $127.7 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে। বাণিজ্য এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বজায় থাকলেও ভূ রাজনৈতিক কারণে সম্পর্কের ক্ষেত্রে সবসময় এক ধরনের অবিশ্বাস থাকে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, চীনের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে তা খারাপ হবে না, কারণ ভারতের বহুপ্রান্তিক কূটনীতি এই ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এই নীতির কারণে ভারত একই সঙ্গে রাশিয়া, চীন এবং যুক্তরাষ্ট্রের মতো ভিন্ন ভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে সক্ষম, যা দেশের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ।